হুগলির পান্ডুয়া তিন্না নেতাজি পল্লী কলোনিতে বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে এক কিশোরের। এছাড়া গুরুতর জখম হয়েছে আরও 2 কিশোর। মৃতের নাম রাজ বিশ্বাস, বয়স 11 বছর, বাড়ি বর্ধমান জেলার পাল্লা রোডে। সে বামার বাড়িতে এসেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ওই 3 জন ছেলে পুকুর পাড়ে খেলার সময় এই ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় 3 কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এভাবে বোমা বিস্ফোরণে কিশোর মৃত্যুর ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কিভাবে এই ধরনের ভয়াবহ বিস্ফোরক এখানে এসেছে তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসুন এ বিষয়ে স্থানীয়রা কি জানালেন বিস্তারিত জেনে নেব। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দাও দাও একটাই বাসটি হ্যাঁ প্রচণ্ড বিভৎস আওয়াজ হলো। এবার আমরা বাইরে বেরিয়ে দেখি খাদের পাড়ে বোম বাস্ট। আশা করি মনে হয় এটাই হয়েছে। আর 3 জন বাচ্চা ওইখানে খেলা করছিল, ওদের মাধ্যমেই কিছু হয়েছে, ওদের হাত লেগেই। আর এত বিভৎস জোরে আওয়াজ হয়েছে, গিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে দেখছি ওরা 2 জন উঠে এসছে। 2 জন খুবই খারাপ অবস্থায়। একজনের তো পুরো হাঁটুর নিচ থেকে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। আর একজনের হাত নেই, পুরো বডির নিচের অংশটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আর একজন ওইখানেই একদম স্পট ডেড যাকে বলে। যে স্পট ডেড তার কি নাম? তার নাম রাজ বিশ্বাস। ওখানেই মারা গেছে। ওখানেই মারা গেছে। কিভাবে এইরকম আপনাদের বাড়ির সামনে পুকুর বলুন, এখানে বোম আসলো কিভাবে, আপনারা কি ভাবছেন? আমরা বলতে পারবো না কিভাবে হয়েছে। না, আমাদের এখানে কোনো সবার সাথে সবার খুব একতা আছে। এখানে কিভাবে এই ঘটনা হলো আমরা ভাবতেই পারছি না। পুলিশের সঙ্গে কথা হয়েছে, কোথা থেকে এসেছে কিছু জানতে পেরেছেন? না। আপনার নাম? দীপা চৌধুরী। আপনি কে হন? আমি সৌরভ চৌধুরীর বৌদি হই। আমি চান করছিলাম, বাথরুমে ছিলাম, দেখলাম দুম করে একটা আওয়াজ হলো। আওয়াজটা এত বড় আওয়াজ হলো, আমরা তো বম ফাটালে তো বুঝি যে কী বমের আওয়াজ। এগুলোই সেই বম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বম দিয়ে সেই বম। আপনারা দেখেছিলেন ওখানে? না, আমি ছুটে এসে বডিগুলো দেখলাম, একজনকে তুললাম, আর একজন স্পট ওখানে স্পট হয়ে গেছে একজন, আর একজনকে আমি গাড়িতে তুলে দিলাম, ও দাদা নিয়ে পান্ডু হাসপাতালে। কিভাবে এলো এই বোম এখানে? বাচ্চাগুলোই বা কিভাবে ছিল ওখানে? বাচ্চাগুলো এরা এই খাদে পাড়ে মাছ ফাছ ধরে, ছায়া জায়গায় বসে, খেলাধুলো করে, এই হচ্ছে ব্যাপার। ওখানে অঙ্গনওয়াড়ি স্কুলে ওখান থেকে তাড়া দিয়েছে দিদিমণি, বলছে আজকে যে তোর উঠে যা, ওরা এইখান থেকে ওইখানে চলে গেছে। দাদা কি হলো? তারপর যে আওয়াজটা হলো, তারপরে এসে কটা নাগাদ হয়েছিল এটা ধরুন 8:30। আজকে 8:30? আজকে 8:30। এর আগে কোনোদিনও গ্রামে এরকম ভাবে হয়েছে? না না না, এরকম বাচ্চাগুলো বয়স কত? বাচ্চাগুলোর বয়স 10-এর ভেতরে, 3টে বাচ্চা। নাম কি দাদা? নামটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, এই জায়গাটা কি নাম? এটা নেতাজি পল্লী, কিংবা নেতাজি পল্লী পান্ডু। বলছি যে এই যে বোম এলোই বা কোত্থেকে বা রাখা হলো কিভাবে, এগুলো কিছু মনে হয় আপনাদের? এটা এখন তো বুঝতে পারছি না কে কিভাবে রেখেছে। এটা তো বিচারের বাইরে। এখন পুলিশ তদন্ত হলে সেটা বোঝা যাবে। পুকুর পাড়ে বাচ্চাগুলো কি করছিল? ওরা ওখানে খেলছে। এই বাচ্চা 3টে বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানেই বাড়ি। আপনার নামটা? আমার নাম সুকান্ত মিস্ত্রি। নমস্কার, আমি অরূপ কান্তি দিগার, আরামবাগ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী। মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য বদ্ধপরিকর ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।